ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে। বিকল্প সড়কের দাবিতে এবার রাস্তা অবরোধ করল গ্রামবাসীরা, যেখানে লক্ষ্য করা যাচ্ছে যে ঘটনা শ্রীমন্তপুর গ্রাম পঞ্চায়েতের এলাকার চেকপোস্ট সংলগ্ন সড়কে, যেখানে ঘটনার বিবরণ দিয়ে জানা গিয়েছে যে আইপিআই অথরিটির পক্ষ থেকে আবাসিক ভবনের কাজ চলছে শ্রীমন্তপুর পঞ্চায়েতের সামনে। সেখানে নতুন আবাস তৈরি করার ক্ষেত্রে ওই এলাকার পূর্বের একটি ইট সোলিং সড়ক প্রায় 50 মিটার কেটে ফেলা হয়েছে এবং সেখানে বিল্ডিং তৈরি করা হচ্ছে। এলাকাবাসীদের দাবি ছিল, যেহেতু এই সড়কটি বন্ধ হয়ে যাচ্ছে তাই যাতায়াতের সুবিধার্থে বিকল্প সড়ক করে দিতে হবে। সেখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক পর্যন্ত বিষয়টি জেনেছেন এবং এলপিআই অথরিটিকে বলেছেন যেন বিকল্প সড়ক করে দেওয়া হয়, তারপরে এই সড়কটি কাটা হোক। কিন্তু আজ বহুদিন কেটে গেলেও এলপিআই কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো হেলদোল নেই, তাই তারা কোনো উপায় উত্তর না পেয়ে তাই তারা আজকে রাস্তা অবরোধ করেছে। তবে গোটা বিষয় সম্পর্কে সংশ্লিষ্টরা কি বলছেন, কি উঠে আসছে শুনবো। আসলে আমি যতটুকু জানি, আমিও এই এলাকার রেসিডেন্ট, ওই হিসাবে যেদিন এখানে এলপিআই তারা যে নিজস্ব একটা বিশেষ করে আবাসিক এলাকায় করতে যায়, তারা এখানে বিএসএফ এবং তাদের কোম্পানির যারা আছে তাদেরকে আবাসন হিসাবে এই জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলছে। কিন্তু তার পূর্বে আমরা তাদের সাথে বলছিলাম যে এখান দিয়ে যে আমাদের পাড়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা যাতে বন্ধ করা না হয়। তখন তারা বলছিল ঠিক আছে, আমরা এই রাস্তাটা করে দিচ্ছি। পরবর্তীতে আমরা জায়গাটা বাস দিয়ে আমরা বিকল্প রাস্তা আমাদের সে আসে আমাদেরকে আশ্বস্ত করছিল। আমরাও তাদের কথাটা মেনে নিয়েছিলাম। মেনে নেওয়ার পর তারা আমাদেরকে দিন এভাবে আশ্বস্ত করতে করতে আমাদের রাস্তাটা এখনো পর্যন্ত করেনি। পরবর্তীতে আমাদের জেলা সভাপতি, আমাদের সুনামুড়া মন্ডল সভাপতি থেকে পার্টির ঊর্ধ্বতন নেতৃত্বরা পর্যন্ত এলপিআই অফিসে গিয়ে প্রদীপ বাবুর সাথে কথা বলেছিলেন। তখনও তিনি বলেছেন ঠিক আছে, আমরা কোনো কারণে আমরা নিচের যে জমি যোদ্ধার আছে ওনার যদি কোনো আপত্তি থাকে আমরা রাস্তাটা করে দেব। তখন উনি আমাদের গাইডলাইন দিয়েছিলেন ওনার যে আপত্তি নেই এমন একটা লিখিত নিয়ে আসে। আমরা তার সাথে বসে আলোচনা করে ওনার থেকে একটা নো অবজেকশনও নিয়েছি, ওটাও দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের রাস্তাটা করে দেয়। কিন্তু দেখা গেছে ওই রাস্তাটা কেটে তারা অলরেডি কনস্ট্রাকশন কাজ শুরু করে দিয়েছে। কিন্তু আমাদের এলাকাবাসী বারে বারে আমাদের কাছে বিরক্ত করছে, আমরা হাঁটা চলাফেরার অসুবিধা হচ্ছে, কিন্তু কেন আমাদের রাস্তা হচ্ছে না। কিন্তু তাদেরকে আমরা কোনো সান্ত্বনার বাণী শোনাতে পারছি না, আমরা ব্যর্থ। এখন আজকে কি হয়েছে, রাস্তা অবরোধ কি করেছে না করেছে আমি যদিও জানি না, একটা পার্টির প্রোগ্রামে আছে, যদি তা করে থাকে অ্যাকচুয়ালি এটা আমাদের এলপিআই সংস্থা, তারা আমাদেরকে কাজটা করে দেবে বলেছে, এখন বাকিটা তারাই করবে। আর যদি না হয় বারে বারে এইভাবে অবরোধ হলে আমাদের এলাকার লোক বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন অফিসিয়াল বিএসএফ তাদের যানবাহন অনেক অসুবিধা বা সাফার করছে, সেটা আসলে কোনোদিন আমরা আশা করছিলাম না। তারা আমাদের এতদিন আজকে 2-3 মাস পর্যন্ত আমাদেরকে কাজটা করে দিবে বলে এখনো করছে, সেই হিসাবে হয়তো আজকে অবরোধ চলছে। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য, অর্থাৎ এই ক্ষেত্রে এলাকাবাসীর যে দাবি, সেই দাবি হচ্ছে আবাসিক ভবন নির্মাণ করা হোক, তাতে কোনো তাদের বাধা নেই, কিন্তু তারা যে বিকল্প সড়কের দাবি করেছিল সেটা যেন দ্রুত করা হয়। এই বিষয়ে এলাকার জয়নাল আবেদিনকে জিজ্ঞাসা করা হলে তিনিও এই বিষয়টি স্বীকার করেছেন এবং তিনি এও বলেছেন যে তিনিও চান যে দ্রুত এলাকার বাসীর সমস্যাটি নিরসন করা হোক, যাতে করে আগামী দিনের জন্য মানুষের ভোগান্তি সৃষ্টি না হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।